স্টোরি টেলিং ইন ইংলিশ বলতে কি বলেছে? রৌদ্রোজ্জ্বল এক সকালে কি বলতে হবে? অন আ সানি মর্নিং। দ্যাট মিনস একটি উজ্জ্বল মানে কি সানি, এই যে উজ্জ্বল মানে কি সানি, রৌদ্রোজ্জ্বল, অর ইউ ক্যান সে ব্রাইট, উজ্জ্বল, ঠিক আছে? সো অন আ সানি মর্নিং, একটা রৌদ্রোজ্জ্বল সকালে, অর অন আ ব্রাইট মর্নিং, একটা উজ্জ্বল সকালে। এরপরে কি বলেছে? আমরা একটি সুন্দর সমুদ্র সৈকতে গিয়েছিলাম। কত কি বলতে হবে? উই, আমরা, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। উই গো মানে কি আমরা যাই, এটা পাস্ট টেন্সে বলেছে, এজন্য গো, ওয়েন্ট, গন। কি বলতে হবে? ওয়েন্ট বলতে হবে, ভার্ব টু। তো উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। বলতো কোথায় গিয়েছিলাম? টু। কোথাও গেলে কি হয়? টু হয় না? আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট টু, ধরেন যে টু দ্য মার্কেট, আমরা গিয়েছিলাম বাজারে। উই ওয়েন্ট টু দ্য হসপিটাল, আমরা গিয়েছিলাম হাসপাতালে। উই ওয়েন্ট টু দ্য সিটি, আমরা গিয়েছিলাম শহরে। বুঝছেন না? একটা টু লাগবে প্লেস তোর জন্য। তো উই ওয়েন্ট টু, অত কোথায়? উই ওয়েন্ট টু আ সি বিচ, আমরা গিয়েছিলাম একটা সমুদ্র সৈকতে। পদটা কেমন ছিল? কি বলেছে? সুন্দর মানে কি বলতে হবে? বিউটিফুল। We went to a beautiful sea beach. Or you can say, we went to an amazing মানে কি সুন্দর। We went to an amazing sea beach. We went to an amazing sea beach. আমরা গিয়েছিলাম একটা সুন্দর সমুদ্র সৈকতে। এরপর দেখেন কি বলেছে? কি বলেছে? আকাশ মানে কি? দ্য স্কাই। দা বলতে হবে, এটা অদ্বিতীয় না? একটাই তো আকাশ, সেজন্য দ্য স্কাই, আকাশ অদ্বিতীয়। কি বলতে হবে? দ্য স্কাই ওয়াজ, আকাশ ছিল, ক্লিয়ার, পরিষ্কার। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, স্পটলেস, আকাশ ছিল পরিষ্কার, পরিচ্ছন্ন। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ ছিল পরিষ্কার। আপনি একটু বাড়তি বলতে পারেন, আকাশ ছিল পরিষ্কার এবং নীল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ব্লু। এরপর দেখেন কি বলেছে? এন্ড মানে এবং, এন্ড এবং, ঢেউগুলো তীরে এসে লাগছিল। বলতো কি বলতে হবে? ফার্স্ট অফ অল, বলতো ঢেউ মানে কি? ঢেউ মানে কি? ওয়েভস। এই যে ওয়েভ মানে কি? ওয়েভ মানে ঢেউ। তাহলে কি বলতে হবে? ওয়েভস, প্লুরালের জন্য বলতে হবে ওয়েভস, অনেকগুলো ঢেউয়ের জন্য। তো বলতে হবে দ্য ওয়েভস, ঢেউগুলো তীরে এসে লাগছিল মানে কি? টাচ করছিল। দ্য ওয়েভস ওয়ার টাচিং, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি পাস্ট সিম্পল টেন্সে বললেও হবে। দ্য ওয়েভস টাচড, অথবা দ্য ওয়েভ ওয়ার টাচিং মানে কি? ঢেউগুলো লাগছিল, স্পর্শ করছিল। বলতো কি স্পর্শ করছিল? তীর মানে কি? শোর, টাচিং দ্য শোর, টাচিং দ্য শোর, এস এইচ ও আর ই। শোর মানে কি? তীর বা পার। এরপর দেখেন তাহলে কি বলতে হবে? দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার এন্ড দ্য ওয়েভস ওয়ার টাচিং দ্য শোর, মানে ঢেউগুলো ওয়েভস টাচিং লাগছিল, দ্য শোর তীরে লাগছিল। এরপর দেখেন আমরা পানিতে দৌড়ে গেলাম, উই র্যান, আমরা দৌড় দিলাম, উই র্যান ইনটু দ্য ওয়াটার, আমরা দৌড় দিলাম পানিতে। উই র্যান ইনটু দ্য ওয়াটার, আমরা দৌড় দিলাম পানিতে। উই র্যান ইনটু দ্য ওয়াটার, ইনটু দ্য ওয়াটার, দৌড় দিলাম পানিতে। এবং এন্ড, আনন্দে হাসছিলাম, লাফড, হাসছিলাম, হ্যাপিলি, আনন্দে। উই র্যান ইনটু দ্য ওয়াটার, আমরা দৌড় দিলাম পানিতে, অ্যান্ড লাফড হ্যাপিলি, আনন্দে হাসছিলাম। লাফড হ্যাপিলি, আনন্দে হাসছিলাম। এরপর দেখেন আমি তীরের কাছে আমাদের কুকুরের সাথে খেলছিলাম। আই ওয়াজ প্লেইং, এই যেটা আমি, আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম। উইথ আওয়ার ডগ, আমাদের কুকুরের সাথে মানে উইথ আওয়ার ডগ। আই ওয়াজ প্লেইং উইথ আওয়ার ডগ। বলুন তো কোথায় খেলছিলাম? কি বলেছে? তীরের কাছে মানে কি? নিয়ার দ্য শোর, তীরের কাছে, পাড়ের কাছে। আই ওয়াজ প্লেইং উইথ আওয়ার ডগ নিয়ার দ্য শোর, আমি খেলছিলাম কুকুরের সাথে নিয়ার দ্য শোর, তীরের কাছে, পাড়ের কাছে, নিয়ার দ্য শোর। এরপর দেখেন কি বলেছে? এন্ড এবং, আমরা পাথরের পাশে একটি বালুর দুর্গ বানিয়েছিলাম। উই বিল্ড মানে কি? আমরা বানিয়েছিলাম। বিল্ড মানে বানানো, এটা পাস্ট টেন্সে, এর জন্য বিল্ড হয়ে যাবে। উই বিল্ড মানে বানিয়েছিলাম। বলতো কি বানিয়েছিলাম? আ স্যান্ড ক্যাসল, একটা বালুর দুর্গ। উই বিল্ড আ স্যান্ড ক্যাসল,
না বানিয়েছিলাম একটা বালুর দুর্গ। উই বিল্ট এ স্যান্ড ক্যাসল। পরন্তু কোথায় বলেছিলাম? কোথায়? পাথরের পাশে কি বলতে হবে? নিয়ার দ্য রক্স মানে কি? পাথরের পাশে। নিয়ার দ্য স্টোনস মানে পাথরের পাশে। উই বিল্ড আ স্যান্ড ক্যাসল, বানিয়েছিলাম একটা বালুর দুর্গ নিয়ার দ্য রক্স, পাথরের কাছে বা পাশে। এরপর দেখেন কি বলেছে, আমরা আকাশে পাখি উঠতে দেখলাম মানে কি? উই স, সি মানে দেখা, পাস্ট টেন্সে কি বলতে হবে? স বলতে হবে। সি স সিন। উই স বার্ডস, আমরা দেখলাম পাখি। পরন্তু দেখেছিলাম কি অবস্থায়? উঠতে মানে কি? ফ্লাইং। উঠতে মানে কি? ফ্লাইং। ফ্লাইং বলতে কোথায়? আকাশে। ইন দ্য স্কাই। উই স বার্ডস, আমরা দেখলাম পাখি। ফ্লাইং মানে উড়ন্ত। ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উড়ন্ত অবস্থায়। এগুলো কি বলতো? এগুলো সিগালস। উই স বার্ডস, আমরা দেখলাম পাখি। ফ্লাইং উঠতে, ইন দ্য স্কাই আকাশে, বুঝে? আকাশে। এরপর দেখেন কিছু নৌকা মানে কি? আ ফিউ বোটস। কিছু নৌকা মানে কি? আ ফিউ বা আপনি সাম বললেও হবে, সাম বোটস কিংবা আ ফিউ বোটস, কিছু নৌকা সমুদ্রে চলছিল মানে কি? আ ফিউ বোটস ওয়ার মুভিং অন দ্য সি মানে সমুদ্রে চলছিল। আ ফিউ বোটস ওয়ার মুভিং অন দ্য সি, কিছু নৌকা কি? সমুদ্রে কি? চলছিল। বেসিকলি দেয়ার আর টু বোটস, এখানে কি বলতো? দুইটা কি? নৌকা। একটা কি বলতো? একটা হচ্ছে সেল বোট, আর একটা কি বলতো? ফিশিং বোট, যেগুলো দিয়ে মাছ ধরে আর কি। হ্যাঁ। এন্ড এবং একটি বড় জাহাজ মানে কি? আ লার্জ শিপ। এই যে আ লার্জ শিপ মানে কি? একটি বড় জাহাজ দূরে ছিল, তাহলে কি বলতে হবে? এন্ড দেয়ার ওয়াজ আ লার্জ শিপ, ওখানে ছিল একটি বড় জাহাজ। বলতে কি বলেছে? দূরে। ফার অ্যাওয়ে মানে দূরে, ঠিক আছে? এন্ড দেয়ার ওয়াজ আ লার্জ শিপ ফার অ্যাওয়ে মানে দূরে একটা জাহাজ ছিল। সো a few boats were moving on the sea and a large ship and there was a large ship far away and there was a large ship far away, দূরে একটা জাহাজ, বড় জাহাজ ছিল। এরপর দেখেন কি বলেছে, কিছু মানুষ মানে কি? সাম পিপল, কি বলতে হবে? সাম পিপল। ওকে, সাম পিপল ওয়ার সিটিং, বসেছিল। আন্ডার দি আমব্রেলাস মানে কি? ছাতার নিচে। সাম পিপল ওয়ার সিটিং আন্ডার দি আমব্রেলাস। সাম পিপল ওয়ার সিটিং আন্ডার দি আমব্রেলাস, আমরা খুব খুশি ছিলাম। উই ওয়ার ডিলাইটেড, উই ওয়ার ইলেটেড, সো হ্যাপি বললো হবে। উই ওয়ার ডিলাইটেড অ্যান্ড, একসাথে সময়টা উপভোগ করেছি। অ্যান্ড এনজয়েড দ্য টাইম টুগেদার, অ্যান্ড এনজয়েড দ্য টাইম টুগেদার। ভালো করে প্র্যাকটিস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো করে বুঝলে কমেন্টে টান লিখবেন। আসসালামু আলাইকুম। অলওয়েজ টেক কেয়ার।